অন্য একটা মেয়ের সঙ্গে বাবিলকে দেখে সহ্য করতে না পেরে বাবিলকে ঠাসিয়ে চড় দিল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বাবিলের মতিগতি কিছুতেই ঠিক লাগছে না মিঠিলের। বাবিলকে ফোন করেও পাচ্ছে না। আর সবাই মিলে সবাই কথা বলছে। ঠিক তখনও বাবিল কেউ একজনের সঙ্গে ফোনে ব্যস্ত। তখন মিঠিল বলে ওঠে, আচ্ছা তুমি কি এইভাবে ব্যস্তই থাকবে? তোমার কি কথা শেষ হয়নি? তখন বাবিল বলে, কেন? আমার একটা দরকার ছিল, সেই জন্য কথা বলেছি। তখন তো বাবিলকে মিঠিল চেপে ধরে আর বলে, তুমি তো এরকমই করছো। কদিন ধরে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি না, তোমাকে ফোনেও পাওয়া যায় না, সবসময় বিজি থাকো। তখনই কমলিনী বলে, হ্যাঁ রে বাবিল, আমিও লক্ষ্য করেছি। তোকে খাবার দিতে গেলেও তুই যেন আমার কথার উত্তরই দিতে পারিস না। তুই এত কার সঙ্গে কথা বলিস, কি নিয়ে এত ব্যস্ত? তখন বাবিল বলে, শোনো মা, আমি হলাম বড় হয়ে গেছি। এখন না আমি আর বাচ্চা নেই। আমি আমি যা করব আমার নিজের সিদ্ধান্তই করব। তখন নতুন বলে, বাবিল তুই বড় হয়ে গেলেও তুই তো আমাদের কাছে ছোটই থাকবি, তাই না? তখন বাবিল বলে, নতুন কাকু, তোমরা ঘুরতে গেলেও না আমি যেতে পারবো না। এই বলে বাবিল চলে যায়। তখন মিঠিলের সন্দেহ হয়। তারপর দেখা যাবে বাবিল রেডি হয়ে বাড়ি থেকে বেরোয় ফোনে কথা বলতে বলতে সেখান দিয়ে যেতে থাকে। ওইদিকে মিঠিল বলে, আজকে আমি দেখবো ও কোথায় যায়। কারণ ওর সঙ্গে আমার জীবনটা জড়ানোর আগে আমাকে তো জানতে হবে আসলে ও কি চায়। তখনই মিঠিল বাবিলের পিছু নেয়। ওইদিকে বাবিল কথা বলতে বলতে রিক্সা থেকে নামলেই একটা মেয়ে ওর জন্য দাঁড়িয়ে আছে। তখন তো বাবিল তাকে গিয়ে জড়িয়ে ধরে। আর এই কাণ্ড দেখে মিঠিল চমকে যায়। তখন তো মিঠিলের চোখ বেয়ে জল পড়তে থাকে। ওইদিকে বাবিল মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। ওইদিকে মিঠিল কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই মিঠিল বাবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তখন তো বাবিল মিঠিলকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, মিঠিল তুই এখানে? তখন মিঠিল বলে, কেন? তোমার সমস্যা করে ফেললাম তাই না? তুমি ভাবতে পারোনি আমি এখানে থাকবো? তখন বাবিল বলে, আসলে তুই যেটা ভাবছিস সেটা ঠিক না। তখন মিঠিল বলে, কি ভাববো আমি? যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা, নাকি তুমি যেটা বলছো সেটা? তখন বাবিল বলে, মানে? তখন মিঠিল বলে, হ্যাঁ আমি তো দেখতেই পেলাম তুমি রিহার্সেলের নাম করে কোথায় এসেছো। তখন মেয়েটা বলে, বাবিল এটা কে? তখন মিঠিল বলে, বলো আমি কে? তখন তো বাবিল কিছুই বলে না। তখন মিঠিল বলে, আমার ওর সঙ্গে অনেক বছরের রিলেশন, আর তাছাড়া আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। তখন তো সেই মেয়েটা শুনে অবাক হয়। ওইদিকে মিঠিল বলে, চিন্তা করো না, তোমার এই নিয়ে ভাবতে হবে না। কারণ ওর সঙ্গে আমার বিয়েটা হবে নাকি আদৌ সেটা আমাকে ভেবে দেখতে হবে। তখন বাবিল বলে, মিঠিল। তখন মিঠিল ঠাসি একটা বাবিলকে চড় মারে আর বলে, তুই না আমার নামটা কখনো নেবে না। আসলে আমি না ভাবতে পারিনি যে মানুষ এতটা বদলে যেতে পারে। এতটা এতটা বদলে গিয়ে মানুষকে ধোঁকা কিভাবে দেয় তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তখন বাবিল বাবিল কিচ্ছু বলে না। তখন মিঠিল বলে, আসলেই তো আমি ভুল করেছি, এখন বুঝতে পারছি সেই ভুলটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।